আল্লাহ সৃষ্টি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস, যেটাকে আমরা রমজান মাস হিসেবে চিনি। এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার পিছনে মহান রব্বুল আলামিন যে কারণগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, সুস্পষ্ট নিদর্শন স্বরূপ, সত্য মিথ্যার মাঝে পার্থক্য স্বরূপ আল্লাহ ফুরকন বা কোরআনকে আমাদের মাঝে নাজিল করেছে। তো এই কোরআন যে রাতের অবতীর্ণ হয়, সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর বা কদরের রাত। এই কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত আল্লাহর কাছে দামি। কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক কদরের রাত সেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। মানে একটা রাত কিন্তু হাজারটা মাসের থেকেও শ্রেষ্ঠ, প্রায় 83 বছরের থেকেও শ্রেষ্ঠ কোরআন নাজিলের কারণে। এই রাতটা রমজান মাসে থাকার কারণে রমজান মাস আল্লাহর কাছে দামি। এই রমজান মাস যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে রমজান মাস আসলে কিছু কিছু পরিবর্তন ঘটে। অন্য সময় পৃথিবীর অবস্থা যেমন থাকে, রমজান মাস আসার পরে পৃথিবীর অবস্থা তেমন থাকে না, বরং পাল্টে যায়। কেমন পাল্টে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে, রমজান শুরু হয়ে যায়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসাফাদাতিশ শায়াতিন, আর শয়তানটাকে আটক করা হয়। রমজান মাস আসলে প্রথম যেটা করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 2 নম্বর, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। 3 নম্বর, শয়তানকে আটক করা হয়। রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে আতাকুম রমাদান, রমজান এসে গেছে তোমাদের কাছে। শাহরুন মুবারাকুন, রমজান মাস বরকতময় এক মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল আলাইকুম সিয়ামু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে তোমাদের উপরে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহ এই রমজান মাসে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া তাগুল্লু